হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা এক্সেলের একদম বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে একটি চাকরি পেতে দারুণভাবে সহায়তা করবে। এক্সেল বাদে আজকাল কিন্তু চাকরি পাওয়া খুবই মুশকিল, কারণ স্বাভাবিক অবস্থায় একটা অফিসের যাবতীয় হিসাব নিকাশ, যাবতীয় খরচ বা যাবতীয় তথ্য ম্যাক্সিমামই সব কিছু এক্সেলে লিপিবদ্ধ করা থাকে। তো যখনই আপনি কোনো জবে যাবেন সেক্ষেত্রে এক্সেলটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো একদম এই ভিডিওটিতে তাদের জন্য যারা এক্সেল সম্পর্কে একেবারেই কিছু জানেন না বা এক্সেল নিয়ে কীভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো আমরা ডিসকাস করার চেষ্টা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো একদম প্রথমেই দেখুন, আপনাকে যদি একটি কম্পিউটার দেওয়া হয় তো এরকম একটি কম্পিউটারের ইন্টারফেস আপনি প্রথমেই পাবেন। তো আপনাকে যদি চাকরির ইন্টারভিউ বা ওখানে জিজ্ঞেস করা হয় যে এক্সেল কি, কিভাবে কাজ করবেন আমাদেরকে একটু দেখান, তো ওই কম্পিউটারে অবশ্যই এক্সেলটা ইনপুট অর্থাৎ ইনস্টল দেওয়া আছে বলেই আপনাকে তারা বলছে। তো এক্সেলটি ওপেন করার জন্য, এই সফটওয়্যারটি ওপেন করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। আপনারা অনেকে কম্পিউটারে যে রিফ্রেশ দেন, এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন নিউয়ে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন একটি অপশান রয়েছে মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট, এটার উপরে ক্লিক করতে পারেন। অথবা আপনার এই যে স্টার্ট মেনুতে এখানে সার্চে গিয়ে যদি আপনি এক্সেল লেখেন তাহলেও কিন্তু আপনি এই এক্সেলটি এখান থেকে ওপেন করতে পারবেন। তো সচরাচর সবাই রাইট বাটন ক্লিক করে আমি রাইট বাটন থেকে দেখেন এখান থেকে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এর উপরে ক্লিক করলাম। চাইলে আপনার নাম দিয়ে নিতে পারেন অথবা আইডি, যে হিসাবে আপনি জবে অ্যাপ্লাই করছেন। ধরেন আমি দিলাম হচ্ছে তানজিম 211 দিয়ে এটা ইন্টার দিলাম, তাহলে এটা আমার নামে সেভ হয়ে গেল। অনেককেই তো ইন্টারভিউ নেবে, আপনার নামটা দিলে তারা সহজে আইডেন্টিফাই করতে পারবে যে কোনটায় আপনি কাজ করেছেন। এখন এটার উপরে সিম্পলি ডাবল ক্লিক করবেন, করলে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন মনে হতে পারে এটা আবার কী জিনিস, ঘর অনেক কিছু দেখা যাচ্ছে। তো দেখেন এই যে প্রতিটা ঘরের উপরে আমি মাউস দিয়ে ক্লিক করছি, এইগুলো আসলে এক্সেলে সেল বলা হয়, যেখানে আপনি আসলে ডেটাগুলো লিখতে পারেন। এবং মজার ব্যাপার, এই আলাদা আলাদা সেলের দেখেন আলাদা আলাদা অ্যাড্রেস আছে। যেমন এখানে ক্লিক করলে দেখেন এখানে E4 হচ্ছে, এখানে ক্লিক করলে হয় A1। তো এই A1 বা E4 কীভাবে হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখায়। ধরুন আমি এই সেলে ক্লিক করলাম, দেখেন এই কলামগুলা, এগুলাকে বলা হচ্ছে কলাম আর এগুলাকে বলে রো, ঠিক আছে। তো যখনই আমি এখানে ক্লিক করছি আমার কলামের নাম হচ্ছে সি আর রোয়ের নাম হচ্ছে 5। তো এখানে ক্লিক করলে দেখেন C5। যখন এখানে করছি দেখেন যে A1, এখানে করলে B1, অর্থাৎ প্রত্যেকটা সেলের আলাদা অ্যাড্রেস বা রেফারেন্স কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন যে এক্সেলের এই ঘরগুলো আসলে কি, আর এইগুলাও বা কি, আর এইগুলাও বা কি। এগুলাকে হচ্ছে কলাম বলে, এগুলাকে হচ্ছে আলাদা আলাদা রো বলে, এবং এইগুলাকে দুইটার কম্বিনেশন যেখানে হচ্ছে সেটা হচ্ছে সেল। তো এই সেলে আসলে কেন লিখতে হয়, আপনি তো সাদা কাগজের ভিতরেও লিখতে পারেন। যেমন আপনি ওয়ার্ডে লিখেন, কিন্তু ওয়ার্ডে কিন্তু যোগ বিয়োগ করা যায় না। এই সেলগুলো আসলে এই জন্যই করা যেন আপনি অ্যাড্রেস দিয়ে যোগ বিয়োগ করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো যে ইন্টারভিউয়ার ট্রিক করে এই সেলগুলো উঠিয়েও দিতে পারে। দেখেন এই যে ভিউয়ের আন্ডারে এখানে যে গ্রিড লাইন্স আছে, যদি এটার উপরে ক্লিক করে উঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনি এরকম আর দেখতে পাবেন না, তখন হঠাৎ করে আপনি ভেবাচাকা খেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে ভিউয়ে যাবেন, গ্রিড লাইনে ক্লিক করবেন, আবার এটা চলে আসবে। এখন আমি আবারও এই যে হোমে গেলাম, দেখেন এখানে এক একটা মেনুর নিচে অনেকগুলা কিন্তু অপশান রয়েছে, ঠিক আছে। দেখেন অনেক অপশান রয়েছে। তো আমি আবারও হোম মেনুতে চলে গেলাম। হোম মেনুর আন্ডারে আমরা ম্যাক্সিমাম কাজ করব। তো এখানে প্রথমেই আপনাকে এই সেলগুলোতে কিভাবে লিখতে হয় সেটা যদি আমি কথা বলি, ধরেন আপনি এখানে কোনো একটা টাইটেল দিতে চান, দেখবেন যে এক্সেলে সবাই সুন্দর সুন্দর কিন্তু ফরম্যাটিং করে। তো আমি হয়তো এখানে একটা নাম দিলাম SL নং, অর্থাৎ সিরিয়াল নাম্বার। এরপরে আমি এখানটাতে ক্লিক করে এখানে লিখলাম হচ্ছে নেম, অর্থাৎ নাম। এরপরে আপনি হয়তো কারোর আইডি, এভাবে ডেটা টাইপ করবেন, আইডি। এরপরে লিখবেন যে এরিয়া, এরপরে হয়তো আপনি লিখবেন যে সে কত টাকা সেল করেছে। তো এইভাবে লেখার পরে এটা কিন্তু প্রিন্ট দিলে সুন্দর আসবে না, এই ঘরগুলা কিন্তু প্রিন্ট অবস্থায় আসে না। দেখেন আমি Ctrl+P বাটন প্রেস করলে দেখেন এই যে ঘরগুলা ছিল এই দাগ কিন্তু আসছে না। কিন্তু আমার তো প্রয়োজন, না হলে আমি আলাদা করব কিভাবে? সেক্ষেত্রে আমি যে পর্যন্ত ডেটা ইনপুট করব, দেখেন এই পর্যন্ত, এই 20 নাম্বার রো পর্যন্ত ধরুন করব, এগুলো সিলেক্ট করে এখানে এই ফন্ট ফ্যামিলির আন্ডারে দেখেন এখানে একটা অপশন আছে অল বর্ডার, উপর ক্লিক করলে এখন দেখেন বর্ডার হয়ে গেছে। এখন আমি Ctrl+P দিই, দেখেন এই যে বর্ডার কিন্তু চলে আসছে। এখন এইগুলো আপনি সিলেক্ট করলেন,
করার পরে এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে ফন্ট চেঞ্জ করে টাইম বার্নার, অথবা আপনি চাইলে টাইমস নিউ রোমান দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন আপনি সিরিয়াল নাম্বার লিখবেন। তো আপনাকে হয়তো বলতে পারে তুমি সিরিয়াল নাম্বার লিখে দেখাও। এখন আপনি যদি আপনার সেই ইন্টারভিউ যিনি নিচ্ছেন তার সামনে এইভাবে সিরিয়াল নাম্বার লেখেন, তাহলে বুঝবে সে এক্সেলের আসলে কিছুই পারে না। তো আপনি কি করবেন, 1 আর 2 এরকম লিখবেন। লেখার পরে এই দুইটা সিলেক্ট করে এই যে কর্নারে এখানে আপনি ধরে এই পর্যন্ত টেনে দিবেন। দেখেন অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারিংগুলো হয়ে গেছে। একইভাবে আপনাকে যদি এখানে মাসের নামও লিখতে বলে, যেমন ধরেন এখানে আছে মান্থ, MONTH মান্থ, তো আপনি ধরেন এইভাবে শুরু করবেন জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারিটা লিখবেন, জাস্ট এই কর্নারে দেখেন এখানে মাউসের কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরে টেনে দিবেন, দেখেন অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে। এক্সেলের জিনিসগুলো কিন্তু খুবই দারুণ। তো আমি এটা এখন মুছে দিতে পারি বা থাকুক। এখানে আইডিটা তো আপনাকে অবশ্যই ম্যানুয়ালি লিখতে হবে, তো সেক্ষেত্রে আপনি আইডিটা এভাবে লিখে দিবেন, ঠিক আছে। এরপরে এরিয়া লিখে দিবেন, সেলসের পরিমাণ লিখবেন। তো ধরুন আমি এখানে একটা লিখলাম সেলস 1, সেলস 2। এখন এখানে কিছু ভ্যালু লিখলাম, ধরুন 500, এখানে লিখলাম 700। তো আমি বারবার না লিখে এই দুইটা সিলেক্ট করে যেন 200 করে চেঞ্জ হয়, দেখেন টান দিলে দেখেন 500, 700, 900, 1100 অটোমেটিক হয়ে যাচ্ছে। একইভাবে আমি এখানেও কিছু ভ্যালু সেলসের লিখি, ধরুন 650, 850, ঠিক আছে। এটা ধরো যদি এভাবে টান দেয় তাহলে দেখেন একদম নিচ পর্যন্ত ওই রেঞ্জ অনুযায়ী হবে, এখানে যেভাবে হলো। এখন আমি টোটালটা সিলেক্ট করে আবারও অল বর্ডার দিলাম। এখন বিষয় হচ্ছে আমি এই দুইটি ভ্যালু ধরুন যোগ করে আমি এখানে রাখবো। সেক্ষেত্রে আপনি কি ক্যালকুলেটর দিয়ে করবেন? অবশ্যই না। আপনি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবেন, যেটাই হচ্ছে এক্সেলের মজার বিষয়। ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে সাম, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, সাম মানে যোগ। এরপর এই দুইটা সেল সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। দেখেন এই সেল সাম দিয়ে এই দুইটা সেল সিলেক্ট করে এভাবে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিবেন। দেখেন এই দুইটার যোগফল চলে আসলো। প্রত্যেকটার জন্য আপনার লেখা লাগবে না, এটাই হচ্ছে মজার বিষয়। এভাবে ধরে টেনে দিবেন, দেখেন অটোমেটিক্যালি এই দুইটার যোগফল একসাথে কিন্তু চলে আসছে। আপনি এখানে হয়তো লিখে দিবেন হচ্ছে টোটাল। এখন বিষয় হচ্ছে এখানে যে ফন্ট, সেই ফন্টে কিন্তু এখানে নেই। তাহলে এই ফন্টের উপরে ক্লিক করে এই যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে একদম এই পর্যন্ত টেনে দিবেন। দেখেন ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাটটাও পেইন্ট হয়ে গেছে কত সুন্দরভাবে। একইভাবে আপনি যদি চান এই সবগুলার ভ্যালু যোগ করে এখানে রাখতে আপনি পারবেন, অথবা যদি চান এগুলার ভিতরে সর্বোচ্চ বড় কোনটা, এই যে ম্যাক্স লিখবেন, ইকুয়াল সাইন দিয়ে ব্র্যাকেট স্টার্ট দিবেন, এই টোটাল ভ্যালুগুলা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। দেখেন ম্যাক্সিমাম ভ্যালু চলে আসছে। এখন যদি এইটা ধরে এই দিকে টেনে দেন তাহলে এইগুলার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু দেখেন কোনটা, এই যে এইটা ম্যাক্সিমাম। যদি আমি প্রথমটা ম্যাক্সিমাম করে দিই, দেখেন তো ধরেন এখানে আমি 80,000 করে দিলাম, দেখেন অটো এখানে 80,000 হয়ে গেছে। এবং এইটারও দেখেন এইটা নিয়ে নিয়েছে, এইটার ম্যাক্সিমাম। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা ইম্পর্ট্যান্ট। একইভাবে আপনি মিনিমামও দেখতে পারেন, এখানে ক্লিক করে ম্যাক্সের জায়গায় যদি আপনি লিখেন হচ্ছে MIN মিনিমাম, এগুলো হচ্ছে এক্সেলের ফর্মুলা, ঠিক আছে। এখন ধরেন আপনি টেনে দিলেন, দেখেন এগুলার মধ্যে মিনিমাম ভ্যালু 500, সেইটা চলে আসছে। এগুলার মধ্যে মিনিমাম ভ্যালু এইটা চলে আসছে। এটার মধ্যে মিনিমাম ভ্যালু যেটা 1550, সেটা কিন্তু চলে আসছে। একইভাবে আপনি গড়ও করতে পারবেন, যেমন এই তিনটার গড় করে ধরুন আপনি এখানে দেখবেন, আপনি জাস্ট ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে গড়ের ইংলিশ কি অ্যাভারেজ, দেখেন এই যে AVERAG এভারেজ, এটার উপর ক্লিক করে এই তিনটা এইভাবে সিলেক্ট করবেন, করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিবেন। দেখেন এই তিনটার গড় এখানে চলে আসছে। এখন আমি এখানে একটু চেঞ্জ করি, ধরুন আইডির জায়গায় এখানে দিলাম হচ্ছে নেম, দেওয়ার পরে এখানে কিছু নাম লিখলাম, এরকম কিছু নাম লিখলাম। এখন আপনি এখানে ধরেন অনেক বড় ডেটা আছে, আপনি শুধুমাত্র রাব্বির নামের সেলস এবং টোটাল সেলস দেখতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, এটা আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছে উনি বলতে পারে। তো কি করবেন, এই যে উপরের যে রোটি আছে এটার উপরে ক্লিক করবেন, করে হোমের আন্ডার থেকে দেখেন সর্ট অ্যান্ড ফিল্টার থেকে যে ফিল্টারের উপরে ক্লিক করবেন। ফিল্টার করলে দেখেন এখানে কিছু ড্রপ ডাউন স্টাইল হয়ে গেছে। আপনি এই সিলেক্ট অল উঠিয়ে দিয়ে ধরুন আপনি শুধু রায়হানেরটা দেখবেন, ওকে দিবেন। তাহলে দেখেন রায়হানের মান্থ কোনটা, সিরিয়াল নাম্বার কোনটা, সেলস কোনটা, সেলস 2 কোনটা, টোটাল কোনটা একবারে চলে আসছে। আবার এটার উপর ক্লিক করে যে সিলেক্ট অল দেন, হয়ে যাবে। একইভাবে আপনি কিন্তু এই মান্থ অনুযায়ীও দেখতে পারবেন। এখানে ক্লিক করে ধরেন যে আপনি শুধু ডিসেম্বর মাস দেখতে চান, এই যে ডিসেম্বর ক্লিক করলে দেখেন এই হিসাবে চলে আসছে। এখন যদি আপনি
এই টোটাল শিট থেকে ফিল্টার উঠিয়ে দিতে চান, আবারও সেই সর্ট অ্যান্ড ফিল্টার এর উপর ক্লিক করলে এই যে উঠে যাবে। এখন অনেক ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন হয়, ধরেন এটার উপরে আপনি একটি হেডিং দিবেন, তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করে আরেকটি এই যে রো ইনসার্ট করবেন। একইভাবে বামে যদি একটি কলাম ইনসার্ট করতে চান, এটার উপর রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করলে যে কলামও অ্যাড করা যাবে। তো এখন কথা হচ্ছে এই মাঝ বরাবর যদি আপনি দিতে চান কোনো হেডিংকে, আপনি কিন্তু লিখতে পারবেন না। ধরেন আপনি এখানে লিখবেন হচ্ছে সেলস ডাটা অ্যানালাইসিস অফ এবিসি কোম্পানি, এটা লিখলেন। দেখেন লেখার পরে যদি আপনি এটা প্রিন্ট দেন, দেখেন কি অবস্থা হয়। এই বামে কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি তো মাঝ বরাবর রাখতে চান, এটা কি মাঝ বরাবর রাখতে পারবেন? কোনোভাবেই পারবেন না। সেক্ষেত্রে এই টোটাল এরিয়াটা সিলেক্ট করবেন, এতগুলা সেলকে করে এই যে মার্জ অ্যান্ড সেন্টার এটার উপরে ক্লিক করবেন, দেখেন মাঝ বরাবর চলে আসছে। এখন আপনি এটা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি এটা একটু বড় করে দিচ্ছি, দেখেন এটা বড় করা যাবে। এটা সিলেক্ট করে ফন্টের সাইজ বড় করবেন। এই যে এখান থেকে মিডিল অ্যালাইন করে দিবেন। চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। আবার চাইলে এখানে যে টেক্সট কালার যেটা আছে, সেই টেক্সট কালারটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে অন্য কোনো কালার দেখেন দিতে পারবেন, ঠিক আছে। অন্য একটা ফন্ট দেই, তাহলে দেখতে ভালো লাগবে। দেখেন এখন সুন্দর বোঝা যাচ্ছে। এটার চারপাশে যদি আপনি বর্ডার দিতে চান, এখানে এই যে অল বর্ডার দিয়ে দিবেন। একইভাবে আপনি যদি চান এই লাইনের কিছু অংশ উপর লাইন থাকবে, কিছু অংশ নিচের লাইনে থাকবে। ধরেন আপনি অফের পরে নিচের লাইনে যাবেন, তো মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ইন্টার দিলে হয়, এখানে হবে না। এখানে যে অফের পরে অল্টার ইন্টার প্রেস করবেন, তাহলে দেখেন 2 নাম্বার লাইনে চলে গেল। এখন এটা ধরে এই যে নিচে নামিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একইভাবে দেখেন আপনি কোনো একটা সেলে যদি অনেক বেশি কিছু লিখে ফেলেন, যেমন আপনি এখানে লিখলেন হচ্ছে রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, এটা লিখলেন, এটা কিন্তু এই সেলের ভিতরে ধরছে না। তখন আপনি এটার উপরে ক্লিক করে এই যে রাফ টেক্সটে দিবেন, তাহলে দেখেন এই সেলের ভিতরে চলে আসবে এবং আপনি সহজে দেখতে পাবেন। আপনি যদি এই ভ্যালুগুলাতে, ধরেন এই টোটাল ভ্যালুগুলাতে টাকার সিম্বল অ্যাড করার জন্য বলে, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন, করে এই যে ফরম্যাট সেলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে আছে অ্যাকাউন্টিং, এখান থেকে দেখেন এই যে ডলারের সাইন আছে বিভিন্ন রকম। আপনি একটু নিচের দিকে গেলে এই যে টাকার সিম্বল আছে, বাংলা টাকা, আপনি ওকে দিবেন, দেখেন এখানে টাকার সিম্বল চলে আসছে। এভাবে আপনি সিম্বলও চেঞ্জ করতে পারবেন। কোনো ক্ষেত্রে যদি আপনার এরকম দশমিকের পরে অনেক সংখ্যা আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন এটা কমাতে পারবেন, আবার বাড়াতেও পারবেন। এই যে দেখেন ইনক্রিজ ডেসিমেল ডিক্রিজ ডেসিমেল থেকে। এখন আপনি চান এই টোটাল ডেটা সেটের যদি ফরম্যাটিং চেঞ্জ করতে, এটা টোটালটা সিলেক্ট করবেন, করে দেখেন হোম থেকে যে ক্লিয়ার আছে, ক্লিয়ার অলের উপর ক্লিক করলে দেখেন টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে শেষে গেলাম, আর ক্লিয়ার অল থেকে ক্লিয়ার ফরম্যাট দিলে দেখেন সব ফরম্যাটিং চেঞ্জ হয়ে একদম বাই ডিফল্ট ফরম্যাটিংয়ে চলে আসবে। এখন যদি আপনাকে বলে যে এখানে প্রিন্টিং কিভাবে করব, তো প্রিন্ট করার জন্য যদি বিগ ডেটা হয় তাহলে কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট ডেটাটা সিলেক্ট করবেন যে পর্যন্ত প্রিন্ট করতে চান, তো আপনি কন্ট্রোল পি বাটনে প্রেস করবেন। করার পরে দেখেন এখান থেকে আপনি প্রিন্ট অ্যাক্টিভ শিট না দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন প্রিন্ট সিলেকশন, তাহলে দেখেন এই ডেটাটা সিলেক্ট হয়ে গেল। এরপরে এখান থেকে আপনি আপনার পেজ সাইজটি সিলেক্ট করবেন A4। এখান থেকে নয়েজ স্কেলিং থেকে আপনি ফিট অল কলাম অন পেজ দিলে সব কলাম এক পেজে চলে আসবে, আর যদি ফিট শিট অন পেজ দেন তাহলে পুরা পেজটাতে এক শিটে চলে আসবে, প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা তো যোগ দেখেছিলাম, যদি আপনাকে গুণ করতে বলে তাহলে দেখেন এই যে ইকুয়াল সাইন দিবেন, এই সেল গুণন এই সেল, তাহলে গুণ এখানে হয়ে যাবে। যদি আপনাকে ভাগ করতে বলে দেখেন এই সেল ভাগ এই সেল, তাহলে ভাগ করা হয়ে যাবে। যদি বিয়োগ করতে বলে যেটা থেকে যেটা এইটা বিয়োগ এইটা, দেখেন বিয়োগ করাও সম্ভব হবে। একইভাবে যদি পার্সেন্টেজ করতে বলে, ধরুন এইটা এই ভ্যালুটা এই ভ্যালুর কত পার্সেন্ট, আপনি এখানে ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে এই যে এই ভ্যালু ভাগ এই ভ্যালু গুণন 100 দিবেন, তাহলে দেখেন 95.08% এটাও বের করতে পারবেন। তো আশা করি বুঝতেই পারছেন এক্সেল কতটা ইম্পর্টেন্ট এবং বাস্তব জীবনে কতটা উপকারী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।